यदा यदा हि धर्मस्य ग्लानिर्भवति भारत अभ्युत्थानम् अधर्मस्य तदात्मनं सृजन्यहम् परित्राणाय साधूनां विनाशाय च दुष्कृतं धर्मसंस्थापनार्थाय शम्भवामि युगे 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 शम्भवामि যুগে যুগে যুগে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। শুভ সূচনা মুহূর্তে আমি আমার পরমার্থ স্রষ্টা বাবা, আমার প্রিয় ঠাকুর বাবার শ্রীপাদ পদ্মে জানাই শত সহস্র কোটি প্রণাম। তৎসহ আমার সকল শ্রোতা বন্ধুর জন্য রইল আমার আন্তরিক বৈদিক অভিবাদন। রাম নারায়ণ রাম। আমার প্রিয় স্রষ্টা বাবা ঠাকুর বাবার, ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অলৌকিক শৈশব লীলা সম্ভারের দীর্ঘ ধারাবাহিক পর্বগুলি তোমাদের সাথে সম্পূর্ণ করেছি। শৈশব লীলা সম্ভারের মধ্য দিয়ে আমরা জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের অমৃতময় জীবনের একটি বিশেষ অধ্যায়কে জানার চেষ্টা করেছি। আজ থেকে শুরু হতে চলেছে আমাদের নতুন এক অধ্যায়, ঠাকুরের তত্ত্ব, আদর্শ, মতবাদ ও জীবন দর্শন নিয়ে তত্ত্বভিত্তিক আলোচনা, তত্ত্বাঞ্জলি। শ্রী শ্রী ঠাকুরের জীবনকে শুধু অলৌকিক ঘটনার মধ্য দিয়ে দেখলে তার অনন্য মতবাদ ও তত্ত্ব দর্শনের গভীরতাকে উপলব্ধি করা সম্ভব নয়। তার কথা, তার মতবাদ, তার চিন্তাধারা, তার দৃষ্টিভঙ্গির মধ্যে রয়েছে গভীর তাৎপর্য, গভীর জীবন দর্শন। এই আলোচনা হবে নিজেকে জানার, নিজেকে বোঝার, নিজের আত্মোপলব্ধির একটি ক্ষুদ্র প্রয়াস। আশা করি আগের পর্বগুলির মতোই তোমরা সকলে আমার সঙ্গে একসাথে থেকে জ্ঞানার্জনের যাত্রাপথের পথিক হয়ে আমরা পথ চলব। তাই ঠাকুরের অমৃত বাণী মন দিয়ে শুনো, তোমাদের মূল্যবান মতামত জানিও। রাম নারায়ণ রাম। সকলের উদ্দেশ্যে একটা কথা বলি, এই পৃথিবীতে জানার তো শেষ নেই। জানতে জানতে চরমান্ত পর্যন্ত আমরা এগিয়ে যাই। তাই সেই জানার মানসিকতা নিয়ে জাতি, ধর্ম, দলমত, বর্ণ, সম্প্রদায় নির্বিশেষে সর্বজনীন যে মতবাদ, সময় থাকতে থাকতে আমরা যেন তা বুঝতে পারি এবং সেই অনুযায়ী আমরা আমাদের পথ চলতে পারি আমাদের নিজেদের হিতার্থে। এই পৃথিবীর বহু প্রত্যস্মরণীয় মহান মহাপুরুষদের ভবিষ্যৎবাণীর মূর্ত প্রতীক হয়ে এলেন সারা বিশ্বের বিস্ময়ে জন্মসিদ্ধ ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজ। এই পৃথিবীতে এসে তিনি তথাকথিত ধর্মীয় বা তথাকথিত রাজনৈতিক মতবাদের ধারায় নয়, একেবারে ভিন্ন ধারায় সকলের উদ্দেশ্যে শোনালেন মাভৈ বাণী। কি বললেন? বললেন, তোমাদের এই পৃথিবীতে আমি গুরু মহান অবতার বনতে আসিনি, সাজতে আসিনি, বানাতে এসেছি। আমি এসেছি আমার এই জীবদ্দশায় পৃথিবীর মাটিতে এক জাতি, এক নীতি, এক বিশ্বভ্রাতৃত্ববোধ, এক রাষ্ট্র ব্যবস্থা, এক সমাজ ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে যাব এবং আমি তা করবই।
এর জন্য যদি আমাকে 10 আনা 6 আনা করতে হয়, এর জন্য যদি আমায় গুরুগিরির পোশাক ত্যাগ করতে হয়, এর জন্য যদি আমাকে আর একটা কুরুক্ষেত্র করতে হয়, তাতেও আপত্তি নেই। আগের কুরুক্ষেত্র নাকি 18 দিন ধরে হয়েছিল, এবারে 7 দিনেই তা হবে সমাপ্ত। তবু আমি এই পৃথিবীর মাটিতে এক জাতি, এক নীতি, এক বিশ্বভ্রাতৃত্ববোধ ও এক রাষ্ট্র ব্যবস্থার প্রবর্তন করে দিয়ে তবেই যাব। তার আগে পর্যন্ত আমার কেশাগ্র স্পর্শ করতে পারে এমন শক্তি সৃষ্টি হয়নি বা হতে পারে না। একেবারে দ্ব্যর্থহীন ভাষায় যে কথাগুলোর আর দ্বিতীয় কোনো অর্থ হয় না, দ্ব্যর্থহীন ভাষায় প্রকাশ্যে মুক্ত মঞ্চে উদারত কণ্ঠে সকলের উদ্দেশ্যে জানান দিলেন নিজের কর্মকাণ্ডের সম্বন্ধে। এক কথায় আমরা বলতে পারি, এই পৃথিবীতে মতবাদ অনেক, নানা মুনি নানা মত, যত মত তত পথ ইত্যাদি অনেক কিছু আমরা জানি। কিন্তু এই নানান মত, নানান পথ আমাদের মধ্যে সৃষ্টি করেছে বিভ্রান্তি, বিশৃঙ্খলা, আমাদের মনে এনেছে সংকীর্ণতা, সাম্প্রদায়িকতা সৃষ্টি করেছে, স্বার্থপরতা, আত্মকেন্দ্রিকতা। এর বাইরে কেউ যেতে পারছি না। যেদিকে তাকাই শুধুই হাহাকার, অরাজকতা যুগ যুগ ধরে চলেছে। কিন্তু বিড়ালের গলায় ঘণ্টাটা কে বাঁধবে? রোজ বিড়ালের দল এসে ইঁদুরের দলকে খেয়ে যাচ্ছে, আর ইঁদুরের দল বিক্ষোভ করছে, অনশন আন্দোলন করছে, মৌন মিছিল করছে, এই পাহাড় থেকে সেই পাহাড় হাত ধরাধরি করে মানববন্ধন, এই ইঁদুর বন্ধন করছে, লাভ কিছুই হচ্ছে না। তাই এক কথায় খুব সহজভাবে যেটা বললে হয়, থিওরিকে প্র্যাকটিক্যালে পরিবর্তন যে করবেন, তার নাম বালক ব্রহ্মচারী মহারাজ। মানে তত্ত্বজ্ঞান আমার তোমার অনেক, আমরা অনেক কিছু জানি, পাণ্ডিত্য আমাদের যথেষ্ট। কাউকে কিছু বললেই বলবে জানি জানি জানি, তোর থেকে বেশিই জানি। জানি তো আমরা অনেকে, আমরা জানি জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আমরা এও জানি জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। কত ভালো ভালো কথা জানি আমরা, আমরা জানি অনেক কিছু, কিন্তু মানি কজন? বুকে টোকা দিয়ে যখন আয়নার সামনে দাঁড়াই, তখন আমার আমিকে দেখতে খুব লজ্জা লাগে। আমার তো লাগে, আমি জানি না অন্য কারুর লাগে কি না, আমার খুব লজ্জা লাগে। এই আমি সেই আমি? হ্যাঁ, যেটা বলছিলাম, জন্মিলে মরিতে হবে, অমরকে কোথা কবে। আমরা সবাই জানি আমরা কেউ অমর নই, আজ আছি কাল নেই, কি আর হবে, এই আর কয়দিন। এই ধরনের কথা, খেজুরে আলাপ সবাই আমরা করি, সেই মতোই চলি। সবাই সবার ভবিষ্যৎ সম্পর্কে ভীষণ সচেতন, আর সেই অনুযায়ী চিন্তা ভাবনা পরিকল্পনা। তাই জানাকে জানায় রূপান্তরিত করতে হবে, জানাকে মানায় রূপান্তরিত করতে হবে, প্র্যাকটিক্যালি ইমপ্লিমেন্ট অবশ্যই করতে হবে। আর ঠিক এই জন্যই বালক ব্রহ্মচারী এসেছেন কিছু করে দেখাতে। তাই বালক ব্রহ্মচারী আমাদের সেই সোকল্ড গুরু নন, আমরা কোনো কর্তাভজা কীর্তনিয়া নই। গুরু বন্দনা করে গুরুকে ফুলিয়ে ফাঁপিয়ে গ্যাস বেলুনের মতন ফুলিয়ে আকাশে ছেড়ে দিতে আসিনি। আমরা এসেছি সেই ব্যক্তিত্বের কথা জানাতে, যিনি কিছু করে দেখাতে এসেছেন। তাই আমাদের দৃষ্টিতে তিনি কোন মাত্রায়, তা যদি সবাই আমরা জানতাম। আজকে মানুষের সেই সত্যতা কোথায়? কোথায় গেলে দেখতে পাবো সেই সত্যতা? কোথায় সেই সত্যমুখী মানুষ? কোথায় সেই সত্যপ্রিয় মানুষ? একজন এসে বললেন,
ব্রহ্মসত্য জগৎ মিথ্যা। বালক ব্রহ্মচারী বললেন, জগৎ যদি মিথ্যা হয় তাহলে তোমার দেহটাও মিথ্যা, তোমার জ্ঞান মিথ্যা, তোমার চিন্তা মিথ্যা, তোমার ভাবনা মিথ্যা। কারণ মিথ্যা থেকে সত্যের প্রসব হয় না। মৃত মা জীবিত সন্তান প্রসব করতে পারে না। তুমি যদি মিথ্যাই হও, তোমার মিথ্যা মস্তিষ্ক, মিথ্যা চিন্তা, মিথ্যা ভাবনা কি করে বুঝলো যে ব্রহ্ম সত্য? আর একজন এসে বললেন, যত মত তত পথ। শ্রী শ্রী ঠাকুর বাবা বললেন, এই পৃথিবীতে তোমাদের যাওয়া আর আসার একটাই পথ। আসার সুর যেটা, যাওয়ার সুরও সেই একই। একই সুর নিয়ে আসছো, একই সুর নিয়ে যাচ্ছ, তাহলে আলাদা কোথায়? আসলে পথহারার বহু পথ, একমত এক পথ। যে পথ হারিয়ে ফেলেছে, যে পথহারা, সে এদিকে ওদিকে সেদিকে, ডান দিকে বাম দিকে, উত্তরে দক্ষিণে যাবেই, কোনো দিকে ঠিক করতে পারবে না। আর যে পথ চেনে সে একই পথে যাবে। একমত এক পথ। বালক ব্রহ্মচারী মহারাজ বললেন, যুক্তিভিত্তিক, বিজ্ঞান ভিত্তিক, সুরভিত্তিক, গণিত ভিত্তিক এবং বাস্তব ভিত্তিক হলো ধর্ম। আর সেই ধর্মই আমাদের সবাইকে ধরে রেখেছে। আর সেই ধর্মের স্বাদ আজও অধরা। সেই ধর্মের স্বাদ আজও কেউ পেল না। তাই মানুষের মধ্যে এত অরাজকতা, এত বিশৃঙ্খলা, এত সংকীর্ণতা, এত সাম্প্রদায়িকতা। সেই স্বাদ পেলে সূর্যের আলো যখন তার স্বমহিমায় আলোকিত হয়, তখন টিউবের আলো বলো, সিএফএলের আলো বলো, হ্যালোজেনের আলো বলো, সব কেমন ম্লান হয়ে যায়। সূর্য আপন গরিমায়, আপন মহিমায় সবাইকে একাকার করে দেয়। ঠিক তেমনি এখানকার এই লোকাল গুরু, সিদ্ধ গুরু, ইষ্টগুরু, এখানকার এই ভরের গুরু, মঠের গুরু, পটের গুরু, চকলেটের গুরু, বিভূতির গুরু, ঋত্বিক গুরু, মৃত্তিক গুরু, ইত্তিক গুরু, যাদের নিজেদেরই কোনো কুল নেই, তারা তোমাকে আমাকে কি কুল দেখাবে? ওদের নিজেদেরই তো কোনো কুলও নেই, কিনারাও নেই, যে তোমাকে আমাকে কোনো কুল করে কিনারার সন্ধান দেবে। সূর্যের মতো চিরভাস্বর, পরিষ্কার, যুক্তিভিত্তিক, গণিত ভিত্তিক, সুরভিত্তিক হলো ধর্ম। সেই ধর্মের আওতায় আমরা সবাই এক সুরে পৃথিবীতে আসা, এক সুরে যাওয়া। তাই এই সুরকে কেন্দ্র করে, সেই মহার্ণবের মহাধ্বনিকে কেন্দ্র করে, সেই মহাপ্রণবকে কেন্দ্র করে বালক ব্রহ্মচারী দিলেন মহাকাশের মহাস্বরগাম, মহাজাগতিক ধ্বনি, দ্য গ্রেট কসমিক সাউন্ড। এই মহানাম, মহাকাশের মহানাম রাম নারায়ণ রাম। বললেন, এই নামই আনবে তোমাদের সেই পথের সাড়া, সেই পথের সুর। যে নামের একবার উচ্চারণে 3 বার মহা অঙ্কারের ধ্বনি উচ্চারিত হয় অটোমেটিক্যালি, রাম নারায়ণ রাম, 3 বার ওম উচ্চারণ হয়। যে ধ্বনি নিয়ে তুমি পৃথিবীতে এলে, তুমি আমি সবাই এলাম, সেই সুর দেয়া রয়েছে এই মহানামের মধ্যে। আবার সবাই যে সুর নিয়ে এই পৃথিবী থেকে বিদায় নেব, সেই সুরও দেয়া রয়েছে এই মহানামেরই মধ্যে, মহা ওঙ্কার ওয়া। তাই দিলেন এই যুগের যুগোপযোগী নাম রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম। আজ এই পর্যন্তই। তোমরা সকলে ঠাকুর বাবার কৃপায় সুস্থ থেকো, ভালো থেকো, সুরক্ষিত থেকো। সকলের সঙ্গে আবার মিলিত হব আগামী নতুন অধ্যায় নিয়ে, নতুন পর্বে, নতুন ভিডিওতে। রাম নারায়ণ রাম, রাম নারায়ণ রাম।